আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কচুরলতি ভর্তা করব। কচুরলতিগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমাদের বাগানেরই কচুরলতি। এখন এটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি, হলুদ, একটু লবণ দিয়ে এটা নেড়েচেড়ে ঢাকনাটা ঢেকে দেব। কচুরলতি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। যদি বাজারের কচুরলতি হয় একটু সময় লাগে, সেই পরিমাণে পানিটা বুঝে দিলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো হয়ে গেল সিদ্ধ। একটু দেখে নিব সিদ্ধটা ঠিকমতো হয়েছে কিনা। নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিব। এখন ভর্তার জন্য নিয়ে নিব শুকনা মরিচ ভাজা এবং নিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভর্তা ভালো লাগে। দিয়ে দেব সামান্য লবণ এবং মরিচ এবং পেঁয়াজগুলোকে ভালো করে চটকে নিব। এই মরিচটা খুব বেশি ঝাল, সেজন্য অল্প নিয়েছি। আপনি আপনার পরিমাণ মতন মরিচটা নিয়ে নেবেন। আর এই ভর্তাটা যেদিন বানাবেন অবশ্যই সেদিনের ভাতটা একটু বেশি রান্না করবেন, কারণ আমরা বাঙালিরা ভর্তা ভাত হলে আর কিছু লাগে না। আর বিশেষ করে এই লতি ভর্তাটা অনেক বেশি মজা। একবার খেয়ে দেখবেন যে এটার স্বাদটা কতটুকু। মনে হয় বিশ্বাস হচ্ছে না, সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন যে আসলে এটার মজাটা কতটুকু। এই তো পেঁয়াজ মরিচ ভালো করে আমার চটকানো হয়ে গেল। এখন দিয়ে দিব সিদ্ধ করা কচুরলতিগুলো এটার মধ্যে দিয়ে আবার ভালো করে এটা আমি চটকিয়ে নিব। ভর্তাগুলো যে কোনো ভর্তা হোক, হাতে মাখা কিংবা পাটায় বেটে খালে এটা স্বাদটা বেশি লাগে। আর যেহেতু লতিটা একেবারে সফট, সেজন্য এটা পাটায় আর বাটবো না, এটা হাতে আমি চটকে নিয়েছি। আর হাতে দিলেই একবার মিহি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। আর লতিটা তো এমনিতে একটু সফট থাকে, একটু ভাপ দিলেই সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। সেজন্য আর পাটায় বাটলে একবার পানি হয়ে যাবে। আমি হাতে ডলে নিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল একটু বেশি করে দিলে ভালো লাগে। আমি একটু দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এটা আবার ভালো করে আমি মেখে নিব। এই তো কচুরলতি বানানো হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয়। আসলে এটার স্বাদটাও খুবই মজা। একবার বানিয়ে দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আগেই খেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে পেজটা ফলো দিয়ে রাখবেন। এই তো হয়ে গেল কচুর লতির ভর্তা। আমার কাছে কচুর যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো আমার খাবার রেডি, এখন আমি খেতে বসবো। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।